হরে কৃষ্ণ। সমগ্র গুরু বৈষ্ণব এবং সমগ্র দর্শকগণের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি? আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা বা নিজেকে জানা। কিন্তু কেন কেন আমরা আত্মতত্ত্ব জ্ঞান লাভ করব? কেন আমরা নিজেকে জানব? আমাদের এই মানব শরীর ধারণের কি কারণ? খাদ্য গ্রহণ করা, খাওয়া। সে তো আমরা আগে বহু জন্মে অর্থাৎ পশু পাখি কীট পতঙ্গ প্রত্যেকেই এই কাজ করে। তাহলে কি ঘুমানো? সেটাও তো পশু পাখিরা করে। তাহলে কি আমরা এই সুন্দরভাবে বিভিন্ন অট্টালিকা নির্মাণ করে সুন্দরভাবে বিলাসিতার সাথে থাকার জন্য? পাখিরাও খাঁচা নির্মাণ করে। হ্যাঁ, তাদের খাঁচা কিছুটা অনুন্নত আর আমাদের এই বাড়ি অনেক উন্নত। এই ডিফারেন্স। বাকি তাহলে কি বংশ বিস্তারের জন্য? সেও তো কুকুর শিয়াল করে। তাহলে কি উদ্দেশ্য? আমরা সারা জীবন যেমন তেমন ভাবে কাটাতে পারি, বাঁচতে পারি, জীবন যাপন করতে পারি, কিন্তু আমাদের শিখতে হবে আমরা কেমন করে মরব, আমাদের মৃত্যু কেমন করে হবে। আমরা এমন ভাবে মরব যাতে দ্বিতীয়বার আমরা আর না মরি, যাতে দ্বিতীয়বার আমাদের না মরতে হয়। আর এই চেষ্টা করতে পারি একমাত্র মানব শরীরে। তাই দুর্লভ মানব শরীর। আমরা বারবার মায়ের গর্ভে গিয়েছি কত জন্ম ধরে, আর জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখের, বারবার জন্ম, বারবার মৃত্যু। আর এই বারবার মৃত্যুর হাতে রক্ষা পাওয়ার জন্যই ভগবান আমাদের এই দুর্লভ মানব শরীর প্রদান করেছেন। এবং এই দুর্লভ মানব শরীর পেয়েও যদি আমাদের অবহেলায় আমরা একে হাতছাড়া করি, তাহলে তো আমাদের দুর্গতি শেষ হবে না। কোথায় পতন হবে আমরা নিজেরাও বুঝতে পারবো না। যেমন ধরুন এক্সাম্পল, একটা নদীর ধারে একটা মানুষ বসে রয়েছে এবং মানুষটা বসে বসে কাঁদছে। কাঁদছে এই বলে যে আমার জল তেষ্টা পেয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো? বোকামো। নদীতে জল রয়েছে অথচ সে বলছে আমার জল তেষ্টা পেয়েছে। সে একটু কষ্ট করে সেই নদীর জল যদি নিয়ে পান করে, তাহলেই তার সমস্যার সমাধান হবে। কিন্তু সে তা না করে সে কেঁদেই চলেছে। তাহলে তার মতো মূর্খ আমরা আর কাউকে বলবো না। ঠিক তেমনি আমরা মানুষরা বলি আমরা দুঃখে আছি, আমরা কষ্ট আছি, এ ভগবান আমাদের মুক্তি দাও, আমাদের মোক্ষ প্রদান করো, এই জীবন থেকে মুক্তি দাও। ভগবান আমাদের এই মানব শরীর দিয়ে 99% মুক্তির দ্বার খুলে দিয়েছে। আমাদের মোক্ষই দিয়েই দিয়েছে এই দুর্লভ মানব জন্ম দিয়ে। বাকি 1% যে বাকি আছে, সেটা আমরা ভগবানের ভক্তি করে, ভগবানের ভজন করে আমাদের নিজের মুক্তি, আমাদের নিজের গন্তব্যস্থল আমরা নিজেই নিয়ে নিতে পারি। তাই কিন্তু এই পথে আমরা এগোবো কি করে, কেমন করে?
একদম সরল, খুব সোজা। নিজেকে একদম সরল করে নিতে হবে, নিষ্কপট। যেমন একটা বাচ্চা, বাচ্চারা কত খুশি থাকে, কত সুখে থাকে, কারণ তারা সরল। তারা তাদের পিতা মাতার ওপর নির্ভরশীল, জানে যা কিছুই হোক না কেন আমার বাবা মা সামলে নেবে। এবং যারা অনাথ বাচ্চা থাকে তারা অতটা খুশি থাকতে পারে না, কারণ তারা জানে আমার মাথার উপর কেউ নেই, যা করতে হবে আমাকেই করতে হবে। তাই তারা চিন্তাগ্রস্ত থাকে। ঠিক তেমনি ভগবানের ভক্তরা সর্বদা প্রসন্ন থাকে, সর্বদা নিশ্চিন্তে থাকে, সর্বদা খুশি থাকে, কারণ তারা জানে আমার মাথার ওপর আমাদের পরম পিতা আছে, পরমেশ্বর ভগবান আছে, আমাদের যা সমস্যা সেই সামলে নেবে। কিন্তু যারা ভগবানকে মানে না, নাস্তিক, তারা মনে করে এই সমস্ত কিছুর মালিক আমি, যা করছি আমার জন্য, এই সমস্ত কর্ম আমাকেই করতে হবে। তাই তাদের মস্তিষ্ক সর্বদা চিন্তাশীল থাকে, তাদের মস্তিষ্ক কখনোই স্থির থাকে না, সর্বদাই তারা চিন্তাগ্রস্ত থাকে। তো কিন্তু কেউ কেউ বলে থাকবে এই যুগে সরল হওয়া অত সোজা নয়, কারণ আমাদের পরিবারের ক্ষেত্রে, আমাদের সমাজের ক্ষেত্রে, আমাদের চাকরির ক্ষেত্রে, আমাদের ব্যবসার ক্ষেত্রে চলতে গেলে ছল কপটতার আশ্রয় নিতেই হয়, না হলে আমাদের সরলতার সুযোগে তারা আমাদের বোকা বানিয়ে দেবে। কিন্তু ভগবানের পথে সরল হতেই হবে। তাই হয় ভগবানের পথ, না হলে এই জগতের পথ। উপায়টা কি? উপায় একটাই, যে 50 বছর বয়স পর্যন্ত অন্তত 50% ভগবানে, 50% জগতে। এবং যখন 50 বছর পার হয়ে যাবে তখন 100% ভগবানে শরণাগতি। এই উপায় সংসার নির্বাহের জন্য, আমাদের শরীর প্রতিপালনের জন্য আমাদের কর্ম করতেই হবে, কিন্তু 50-এর পর আমাদের শরণাগতি ভগবানে। এখন কেউ বলবে, যদি অন্য কেউ আমাদের সঙ্গে কপটতা করে, অন্য কেউ আমাদের সঙ্গে ছল করে, অসাধুতা করে, তাহলে কি করব? যারা অসাধু, যারা ছল কপট করছে, তাদের স্বভাবই তাই, তারা তাই করবে। কিন্তু তাই বলে সাধুরা তাদের সাধুতা নষ্ট করতে পারে না। ভগবানের পথে উন্নতি করতে, ভগবত পথে উন্নতি করতে, ভজনে উন্নতি করতে এই অসাধুতা, ছল কপটতা, আমাদের যদি কেউ অপমান করে, আমাদের মান, অপমান, সম্মান, এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে। যেমনি একজন মহিলা, সে যখন মা হয় তার অনেক কষ্ট করতে হয়, অনেক ব্যথা অনুভব করতে হয়, অনেক ব্যথা সহ্য করতে হয়। এখন যদি কোনো মহিলা বলে আমি মা হব, অথচ ব্যথা সহ্য করব না, সেটা কখনো হয়নি। আজ পর্যন্ত এই পৃথিবীতে এমন কেউ মা হয়নি যে ব্যথা সহ্য করেনি। ঠিক তাই ভগবত ভজনে এগোতে, ভগবত প্রাপ্তি করতে আমাদের মান, অপমান, সম্মান, অসম্মান সব দূরে রাখতে হবে। এই ভেবে যে আমাদের ভগবান আমাদের থেকে না হলে দূরে যাবে, আমাদের কৃষ্ণ
দূরে যাবে। এরপর যখন মহিলাটি মা হয়, সন্তান আসে, তখন সেই সন্তানকে পেয়ে মহিলা যেমন ভাবে খুশিতে ভরে যায়, তার আগের সমস্ত দুঃখ, বেদনা, ব্যথা সবকিছু যেমন ভুলে যায় সেই সন্তানকে পেয়ে, ঠিক তেমনি আমাদের ভগবত প্রাপ্তি যখন হবে, ভগবত ভজন যখন আমরা উন্নত স্তরে পৌঁছাবো, এগোবো, তখন আমাদের মান অপমান, সুখ দুঃখ সবকিছু ভুলে যাব। যেমন চরণামৃত যখন আমরা গ্রহণ করি, তখন আমরা কি করি? আমাদের হাত ধুয়ে নিই। যদি তাও আবর্জনা থাকে, আমরা ভালো করে সাবান দিয়ে হাতটা ধুয়ে নিই। ঠিক তেমনি আমাদের ভজনে এগোনোর মার অস্ত্র জ্ঞান এবং বৈরাগ্য। জ্ঞান দ্বারা আমাদের সমস্ত অজ্ঞান নাশ করব, আর বৈরাগ্য দ্বারা সবকিছু ত্যাগ করব। সব ত্যাগ বলতে এই জড় জগতের সবকিছু ত্যাগ নয়। ত্যাগ বলতে অপ্রয়োজনীয় বস্তু ত্যাগ, যেগুলি আমাদের ভজনে বাধা। আর তাই করলে আমরা আমাদের পরম আশ্রয়, আমাদের আনন্দের ধাম, আমাদের লক্ষ্য, আমাদের প্রকৃত আলয় ভগবত ধামে অবশ্যই ফিরে যেতে পারব। হরে কৃষ্ণ।